নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিয়ে সেখানে ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আমরা এই যে আপনাদের সামনে যে লিস্টটি দেখাচ্ছি, এটি হলো আমাদের গ্রামের বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা এবং বয়স্ক ভাতার লিস্ট। এখানে কিন্তু বন্ধুরা আপনারা এই লিস্টে কিন্তু আপনাদের গ্রামের মধ্যে আপনাদের গ্রামের মধ্যে যারা আপনাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যে কোনো ভাতাই পাক না কেন, এখানে কিন্তু একটি নতুন লিস্ট দেওয়া হয়েছে। এই লিস্টে কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে যদি অন্য কারোর নাম যদি অনলাইনে আবেদন করে থাকেন, সেখানে বন্ধুরা আপনারা কিন্তু চেক করতে পারবেন যে আপনাদের বাড়ির সেই মহিলা বা পুরুষের নাম বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতা যে কোনো একটি ভাতাতে যদি আবেদন করে থাকেন, তার নাম উঠলো কিনা এবং তার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট আছে কিনা। তার পরবর্তীতে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাবেন, এখানে আপনাদের পিএফএমএস অর্থাৎ এখানে কিন্তু আপনাদের ব্যাংকের সার্ভার থেকে কিন্তু এখানে কিছু ব্যাংকের এখানে যেহেতু আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হয়, এখানে কিন্তু অনেকেরই কিন্তু নো চলে আসছে। এটিও কিন্তু বন্ধুরা আপনারা চেক করতে পারবেন। তো চলুন বন্ধুরা শুরু করে নিচ্ছি যে আপনাদের গ্রামের মধ্যে বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বয়স্ক ভাতার লিস্ট কী করে চেক করবেন A to Z আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশন ক্লিক করে রাখতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনাদের আপনাদের গ্রাম পঞ্চায়েতের মধ্যে আপনাদের বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতা আপনাদের লিস্টটি ডাউনলোড করার জন্য কিন্তু বন্ধুরা আপনারা গুগলে গিয়ে সার্চ করে দেবেন nsap.nic.in। তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি কিন্তু আপনাদের সামনে এখানে ওপেন হয়ে যাবে। এখান থেকে কিন্তু বন্ধুরা আপনাদের সাইটটা ওপেন করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পপআপ আসবে। তো এখানে আপনাদের ক্লোজ বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ক্লোজের উপরে একটি ক্লিক করে দেবেন। তো এই ক্লোজের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এখানে আপনাদের পরবর্তী পেজে এখানে আপনাদের লিস্টটি চেক করার জন্য কিন্তু বন্ধুরা আপনারা এখানে দেখে নেবেন। এটি হলো আপনাদের গ্রাম পঞ্চায়েতের আপনাদের স্টেট লেভেল থেকে শুরু করে আপনাদের যতগুলি প্রকল্প আছে সেই প্রকল্পের লিস্ট কিন্তু এখান থেকে বন্ধুরা আপনারা প্রত্যেকটি লিস্ট কিন্তু চেক করতে পারবেন। তো এখানে আসার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখান থেকে বন্ধুরা সবার প্রথমে দেখতে পাচ্ছেন রিপোর্ট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই রিপোর্টের উপরে একটি ক্লিক করে দেবেন। তো এই রিপোর্টের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের পরবর্তী একটি পেজে নিয়ে যাওয়া হবে। এখান থেকে বন্ধুরা আপনাদের দেখতে পাচ্ছেন এখানে লিস্ট অফ রিপোর্ট, এই যে লিস্ট অফ রিপোর্ট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে সবার প্রথমে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন কিন্তু দেওয়া আছে। এখান থেকে সবার প্রথম এখানে আপনাদের দেখতে পাচ্ছেন স্টেট লেভেল, 3 নম্বরে যে স্টেট লেভেল যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই স্টেট লেভেলের উপর একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু পরবর্তী একটি পেজে কিন্তু আপনাদের নিয়ে যাওয়া হবে। এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা স্টেট লেভেলের থেকে ডাটা কালেক্ট করে কিন্তু এখান থেকে বন্ধুরা আপনারা দেখিয়ে দেবে। তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন স্টেট, এই স্টেটটি কিন্তু সেট করে নেবেন। তো এখান থেকে ক্লিক করার পরে এখানে আপনাদের যে স্টেটটি হবে সেই স্টেটটি সেট করে নেবেন। তো স্টেটটি সিলেক্ট করার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অল স্কিম, এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এখানে আপনাদের বয়স্ক ভাতা। আপনাদের যদি আপনাদের গ্রামের মধ্যে যেটি চেক করতে চান, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যেটি চেক করতে চান না কেন, আপনারা কিন্তু একটি করে করতে পারেন। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি যে আমাদের গ্রামের মধ্যে বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বয়স্ক ভাতা যেটি হোক না কেন, পুরো লিস্টে আপনাদের নাম উঠলো কি উঠলো না সেটি কিন্তু চেক করার জন্য প্রথম যে অপশন অল সেন্টার স্কিমে এখানে আপনারা ক্লিক করে রাখবেন। তো ক্লিক করার পরে এখানে বন্ধুরা আপনারা যেহেতু আমরা গ্রামে বাস করি, এখান থেকে বন্ধুরা আপনারা ক্লিক করে এখানে যেহেতু আমরা গ্রামে বাস করি তার জন্য কিন্তু এখানে আপনারা রুরাল বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই রুরালের উপরে ক্লিক করে দেবো। রুরালে ক্লিক করার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার দেওয়া আছে। এই ক্যাপচারটি কিন্তু আপনাদের দেখে হুবহু এখানে আপনাদের বসাতে হবে। বসিয়ে কিন্তু বন্ধুরা আপনাদের সাবমিটে ক্লিক করতে হবে। তো চলুন বন্ধুরা আমি ক্যাপচার বসিয়ে আপনাদের সামনে সাবমিটে ক্লিক করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি ক্যাপচারটি দিয়ে দিয়েছি এবং সব কিছু কিন্তু ফিল আপ করে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট বলে যে অপশনটি, এই সাবমিটের উপরে একটি ক্লিক করে দেবো। তো সাবমিটের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে একটু লোডিং নেবে পেজটি লোডিং নেওয়ার পরে কিন্তু পরবর্তী পেজে আপনাদের এখানে কিন্তু আপনাদের এইভাবে দেখিয়ে দেবে। তো এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে যতগুলি ডিস্ট্রিক্টের নাম আছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে বন্ধুরা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এই সাইডে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম কিন্তু আপনাদের সামনে উঠে এসেছে এবং স্কিম নেমটি কিন্তু অল স্কিম নেম দেওয়া আছে। এখানে টোটাল বেনিফিশিয়ারি কত আছে সেটিও দেওয়া আছে এবং টোটাল ব্যাংক অ্যাকাউন্ট কতগুলো আছে সেটিও দেওয়া আছে এবং বন্ধুরা আপনারা এইভাবে কিন্তু চেক করতে পারবেন। তো এখান থেকে সবার প্রথমে বন্ধুরা আপনারা যে ডিস্ট্রিক্ট হয় সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে খুঁজে নেবেন। তো আপনারা কোন ডিস্ট্রিক্টে দেখতে চান, এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম আছে। তো আমি আমাদের ডিস্ট্রিক্ট নিয়ে দেখাচ্ছি। তো আমি আমার যে ডিস্ট্রিক্ট হয় সেটির উপরে একটি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী পেজে কিন্তু আপনাদের নিয়ে যাওয়া হলো। এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে বন্ধুরা আপনার আবারও একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনাদের সাবডিভিশন বা মিউনিসিপ্যালিটি, এখান থেকে বন্ধুরা আপনাদের যে মিউনিসিপ্যালিটি হয় সেটির উপরে একটি ক্লিক করে দেবেন। এখানে বন্ধুরা টোটাল কত বেনিফিশিয়ারি আছে আপনাদের মিউনিসিপ্যালিটিতে এটি দেখাবে, ব্যাংক অ্যাকাউন্ট কতগুলি করা আছে সেটিও দেখাবে। এখান থেকে বন্ধুরা আপনাদের মিউনিসিপ্যালিটির উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি আমার মিউনিসিপ্যালিটির উপরে ক্লিক করে দিচ্ছি।
তো এখানে ক্লিক করার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম কিন্তু চলে আসছে। এখানে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু আছে এবং বন্ধুরা আপনাদের টোটাল কতগুলি লোক আছে সেই হিসাবটি কিন্তু এখানে আছে। তো আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম এখানে আপনারা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু পেয়ে যাবেন। তো আপনাদের যে গ্রাম পঞ্চায়েত হয় সে তার উপরে একটি ক্লিক করে দেবেন। তো চলুন বন্ধুরা আমি ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার পর এখানে বন্ধুরা আপনার পরবর্তী পেজে নিয়ে যাওয়া, এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের এখানে স্যাংশন অর্ডার, এখানে বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে এখানে আপনাদের যে স্যাংশন অর্ডার আপনাদের রেজিস্ট্রেশন করা হয়েছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটি থাকবে এবং এখানে বন্ধুরা আপনাদের যে আবেদনকারী তার নাম থাকবে এবং এখানে কিন্তু এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে কিনা একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি এবং এখানে বন্ধুরা আপনাদের ফাদার্স বা বাবার নাম থাকবে। এখান থেকে বন্ধুরা আপনারা মেল বা ফিমেল সেটি থাকবে। এই যে দেখতে পাচ্ছেন স্কিম, এখানে বন্ধুরা আপনাদের যে স্কিমের নামটি থাকবে এবং এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কোন স্কিমের আন্ডারে এখানে এই বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা যে স্কিমের আন্ডারে হোক না কেন সেই স্কিমের নামটি থাকবে। তারপরে কিন্তু বন্ধুরা আপনাদের আপনাদের ব্যাংক দেওয়া আছে কিনা সেটি থাকবে এবং আপনাদের ব্যাংকের সাথে PFMS অর্থাৎ এখানে কিন্তু ইয়েস করা আছে নাই সেটিও কিন্তু দেখিয়ে দিবে। তো এখানে কিন্তু বন্ধুরা আপনার PFMS এখানে কিন্তু এটি যদি ইয়েস করা না থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা টাকা পেতে অসুবিধা হবে। তার জন্য কিন্তু বন্ধুরা আপনারা সেই লিস্টটি চেক করুন এবং চেক করে দেখে নিন যে আপনাদের পরিবারের যদি কারো এখানে PFMS রিজেক্ট চলে আসে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের যে বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রতি মাসে যে টাকাটা দেওয়া হয় সেটি কিন্তু পাবেন না। তো এখানে বন্ধুরা আপনার যদি আপনাদের নাম থাকে এবং ধরুন আপনাদের নতুন লিস্টে নাম পাওয়া গেছে, এখানে বন্ধুরা আপনারা দেখতে পারবেন এখানে দেখুন বন্ধুরা এখানে যেহেতু নাম যদি থেকে থাকে, ধরুন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্যাংশন অর্ডার, এখানে আমি একটা স্যাংশন অর্ডারের উপর একটি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনাদের যে লোকের আপনাদের অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করার পর এখানে বন্ধুরা আপনাদের ডিটেলস চলে আসবে। এখানে বন্ধুরা আপনার বেনিফিশিয়ারি নাম চলে আসবে। নাম চলে আসার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে কিনা এবং এখানে স্যাংশন অর্ডারটি আছে কিনা এবং কোন স্কিমে উনি টাকা পাচ্ছেন এবং লাস্ট পেনশনে আপনারা কত টাকা কবে পেয়েছেন সেটিও কিন্তু এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। মার্চের 24 তারিখ কিন্তু উনি লাস্ট পেনশন কিন্তু পেয়েছেন এবং উনি কিন্তু ফিমেল এবং গ্রাম পঞ্চায়েত এখানে দেখতে পাবেন অ্যাড্রেসটি এবং ওনার বয়স কত সেটিও দেখতে পাবেন এবং ফাদার্স নেমও কিন্তু এখানে আপনাদের ফাদার্স বাই হাজব্যান্ড নাম কিন্তু দেখতে পাবেন। তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা চেক করতে পারবেন যে আপনাদের গ্রামের মধ্যে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা কারা কারা পাচ্ছেন এবং আপনাদের নতুন লিস্টে যদি আবেদন করে থাকেন সেই নাম উঠলো কি না সেটি কিন্তু আপনারা অতি সহজে এইভাবে কিন্তু আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে চেক করতে পারবেন। তারপরেও কিন্তু বন্ধুরা আপনারা এই যে লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন এই লিস্টে কিন্তু আপনাদের মোবাইলতে অসুবিধা হলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 3টি আকারে কিন্তু আপনারা ডাউনলোডও করতে পারবেন, এক্সেল, PDF এবং প্রিন্ট। এখানে বন্ধুরা আপনারা যেহেতু আপনার যেটি সুবিধা হবে, আপনারা যেহেতু মোবাইলে করছেন তো PDF-এ ক্লিক করে নেবেন। তো PDF-এ ক্লিক করার পরে কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু এখানে কিন্তু PDF আকারে এখানে কিন্তু একটি PDF কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে বন্ধুরা আপনারা সেই লিস্টটিও কিন্তু আপনাদের চেক করতে পারেন এবং সুবিধা হবে আপনাদের। এভাবে কিন্তু আপনাদের PDF-এ কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা নাম চেক করতে পারেন যে আপনাদের এলাকাতে কতজনের নাম এখানে উঠে এসেছে এবং কোন স্কিমের আন্ডারে উনি মাসে মাসে টাকা পাচ্ছেন। তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা অতি সহজেই চেক করতে পারেন। তো বন্ধু এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।